ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সিচুয়েশন দেখি সেক্ষেত্রে বিটকয়েন দেখবো যে 3% ডাম, ইথিরিয়াম অলমোস্ট 3% ডাম, সোলানা ডাম, বিএনবি 2% ডাম, ডস অলমোস্ট 4% ডাম। আবার কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলো কিন্তু 10%, 20% দাম করছে গত 24 ঘন্টায়। সো মার্কেটে এত এত ভালো নিউজ থাকার পরও মার্কেটে কেন দাম আসতেছে? দেখুন, প্রত্যেকটা এই মুহূর্তে যদি নিউজ আমরা দেখি, পুরো নিউজ পোর্টালে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েনে এই জায়গায় অ্যাডপশন হচ্ছে, বিটকয়েনের জন্য রিজার্ভিং সিস্টেম হচ্ছে, সব কিছু। দেখুন, প্রথমে যে কথাটা এর আগেও বলছিলাম যে এই মুহূর্তে যখন ডোনাল্ড ট্রাম্প আসলো, ডোনাল্ড ট্রাম্প আসার পর কিন্তু তার যে তার প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু কোনো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কোনো কিছু নিউজ ছিল না। বাট ওভারঅল যদি দেখা যায় সেক্ষেত্রেও তারপরও কিছু কিছু নিউজ আমরা পাচ্ছি যে বিটকয়েন অ্যাডপশন করতেছে, বিটকয়েন ইউএস রিজার্ভ রাখতেছে। তারপর ডোনাল্ড ট্রাম্প এআই কয়েনে আপনার ইনভেস্ট করতেছে। তারপর আপনার মনে করেন যে এক্সআরপিতে ইনভেস্ট করতেছে, সোলানাতে ইনভেস্ট করতেছে, ইটিএফ এর জন্য, ডজের ইটিএফ এর জন্য অ্যাপ্লাই করতেছে। সো ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু একটা ভালো ভাইব, নিউজ যেগুলো দেখা যাচ্ছে সেগুলো ভালো ভাইব আছে। এবং ব্ল্যাক রকের যে সিইও আছে, ব্ল্যাক রকের সিইও কিন্তু এই বিষয়টা বলতেছে যে আগামী দিনে মার্কেট অনেক উপরের দিকে যাবে, বিটকয়েন প্লাস আশেপাশে যে যে কয়েনগুলো আছে সেগুলো ভালো একটা পর্যায়ে চলে যাবে। এরকম অনেক অনেক নিউজ যদি গত 24 ঘন্টা এই ক্ষেত্রে দেখা যায়, নিউজের যে ধারাটা বা নিউজ যেটা পজিটিভ আসতেছে, মার্কেট কিন্তু ঠিক তার বিপরীতেই ভাবে কাজ করতেছে। দেখুন এই জায়গায় হাইপার কয়েনটা 12% দাম, দাম তো দাম করবেই, সেটা স্বাভাবিক ছিল। পেপে কয়েন 6% দাম, 7 দিনে 18% দাম। এবং আদার যে আইসিবি কয়েন 3% দাম, অলমোস্ট 4%, 7 দিনে অলমোস্ট 14% দাম। দেখুন এই জায়গাটাতে হচ্ছে কি, মার্কেটে এই মুহূর্তে বিটকয়েন একটা জায়গায় যে আছে, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে খুবই একটু নড়বড়ে। এই নড়বড়ে অবস্থানটা কতদিন থাকতে পারে? দেখুন এই আগামী কয়েকদিনের মধ্যে একটা মিটিং আছে, ফেডের মিটিং আছে। সেই ফেডের মিটিংয়ে 28-29 তারিখে ফেডের মিটিংয়ে রেট কাটের উপর ডিপেন্ডস করতেছে আসলে মার্কেটটা কোন দিকে যাবে। সো আমাদেরকে এই মার্কেটে এই মুহূর্তে 28-29 তারিখ পর্যন্ত একটা থাকতে হবে, হোল্ড করে থাকতে হবে, মার্কেট দেখতে হবে যে মার্কেট কোন দিকে যাচ্ছে। এবং যারা এই মুহূর্তে এন্ট্রি নিতে যাচ্ছেন, আমি বলবো যে এই মুহূর্তে এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং যারা এক্সিট করতে যাচ্ছেন মার্কেট থেকে, তাদেরকেও বলবো যে মার্কেট থেকে এই মুহূর্তে এক্সিট করার কোনো প্রয়োজন নেই। এবং যারা ফিউচার ট্রেড করতে যাচ্ছেন, আমি তাদেরকে বলবো যে মার্কেট এই মুহূর্তে একটা হায়ার ভলাটিলিটি দেখতে পাবেন। সো এই মুহূর্তে ফিউচার ট্রেডটাও আমার কাছে মনে হয় না যে খুব একটা যুক্তিযুক্ত সম্পন্ন হবে। এবং আজকে কিছু কয়েন নিয়ে আলোচনা করব, যে কয়েনগুলো অলরেডি আপনারা বাইং করছেন এবং সেই কয়েনগুলো কি সিচুয়েশনে আছে এবং কোন অবস্থানে যেতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই একটু লম্বা হবে। যদি ইটিএফ এর চার্ট ফ্লো দেখি, বিটকয়েনের ইটিএফ এর চার্ট ফ্লো, বিটকয়েনের ইটিএফ এর চার্ট ফ্লোতে দেখতে পাচ্ছি যে গত 22 তারিখেও কিন্তু $344 মিলিয়ন বিটকয়েন ইটিএফ থেকে বাইং করছিল ব্ল্যাক রক। আদার অন্য কোনো কোম্পানি কিন্তু বাইং করে নেয়, বাট সেলিংটাও কিন্তু ছিল মোটামুটি বিটওয়াইজ, তারপর আপনার গ্রে স্কেল, ফেডেলিটি থেকে কিন্তু একটা প্রেশার আসছে। সো এখন কথা হচ্ছে যে এই যে সেলিং প্রেশারটাও আসতেছে, আবার আপনার মনে করেন যে বিটকয়েনের যে সিচুয়েশনটা ডাম্পিং দিয়ে যাচ্ছে। বিটকয়েন যখন 1% বা 2% পাম্প করতেছে, তখন আদার যে অল্ট কয়েন আছে 4% বা 5% পাম্প করতেছে। বিটকয়েন যখন আবার নিচের দিকে চলে আসতেছে, সেক্ষেত্রে যেই অল্ট কয়েনগুলো আছে সেই অল্ট কয়েনগুলো কিন্তু আরও ডিপলি নিচের দিকে ডিসক্রিজ করতেছে। সো এই বিষয়টা কিন্তু আসলে খুবই এই মুহূর্তের জন্য একটু হতাশার, যে মার্কেট আসলে কোন দিকে যাবে বা মার্কেটে কি হতে পারে। এই সিচুয়েশনটা খুবই একটা মানে লাজুক সিচুয়েশন। কারণ আমরা এই মুহূর্তে যারা ইনভেস্ট করছি গত 7 দিন বা 8 দিন বা 10 দিন আগেও কিন্তু তার অলমোস্ট হাফ, মানে 50% পোর্টফোলিও অলমোস্ট নিচের দিকে আসে। এবং অনেকেই আমাকে এই বিষয়টা নিয়ে মেসেজ করেন যে আসলে কোন দিকে যাবে বা কি হবে। দেখুন এই মুহূর্তে যদি বিটকয়েনের দিকে তাকায়, বিটকয়েনের চার্টের দিকে যদি তাকায়, সেক্ষেত্রে বিটকয়েনের চার্ট কিন্তু এই মুহূর্তে যেটা বলতেছে সেটা ডাম্পিং এসে গত 2 দিনের যদি আমি ক্যান্ডেলটা ধরি, গত 2 দিনের ক্যান্ডেলও কিন্তু এই মুহূর্তে ডাম্পে আছে, এবং লাস্ট যে ক্যান্ডেলটা আছে সেটাও কিন্তু রেড ক্যান্ডেলে আছে। সো এই জায়গায় কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি যে এখানে অল টাইম হাই যে ক্রিয়েট করছিল 1,09,000 থেকে, কিন্তু তারপরে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে আসা শুরু করে একদিনের টাইম ফ্রেমে। এবং যদি দেখি আজকের যে ক্যান্ডেলটা আছে সেটাও কিন্তু নিচের দিকে আসার
একটা পায়তারা করতেছে। এখন দেখুন এই জায়গা থেকে মার্কেট কতটুকু নিচের দিকে আসতে পারে, হয়তোবা সর্বশেষ যদি এর রেজিস্ট্যান্স এই জায়গাটাতে পায় ৯৯,০০০, ৯৯,০০০ বা ১,০০,০০০ কাছাকাছি, সেই জায়গাটা থেকে আবার উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। যদি ওইটা না যায় সেক্ষেত্রে এখানে মার্কেটে আরেকটা যার একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে ৯৪ থেকে ৯৫,০০০ ঘরের মধ্যে। সো ৯৪ থেকে ৯৫,০০০ যদি বিটকয়েন আসে সেক্ষেত্রে ওর যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি একটা পর্যায়ে ডাম্প করবে। তবে এমনও হইতে পারে যে ওর যখন বিটকয়েন নিচের দিকে চলে আসতেছে বারংবার এবং তার যে ডমিনেন্স আছে, ডমিনেন্সটাও কমতেছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অল্টস কয়েন একটা স্টেবল জায়গায় যাওয়ার পর সেগুলো কিন্তু আবার উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এবং যদি বিটকয়েন এখান থেকেও যদি আবার নিচের দিকে চলে আসে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই জায়গাটাতে ৯০,০০০ ঘরেরটাতে এই জায়গা পর্যন্ত আমরা দেখতে পারি বিটকয়েনকে। সো এই হচ্ছে হিসাব। এবং এইখান থেকে এখন যে বিষয়টা উঠে আসতেছে সেটা হচ্ছে যে আমরা যেই কয়েনগুলোতে ইনভেস্ট করছি সেই কয়েনগুলোর কি অবস্থান বা কি সিচুয়েশন। সোলানার ক্ষেত্রে যদি দেখি, সোলানাও কিন্তু মোটামুটি একটা জায়গা থেকে অল টাইম হাই ক্রিয়েট করে ফেলছে এবং অল টাইম হাই ক্রিয়েট করে আবার ওই জায়গাটা কিন্তু ধরে রাখতে পারে নাই, নিচের দিকে চলে আসছে এবং নিচের দিকে আসার পর এই মুহূর্তে 246-এ ট্রেড করতেছে। এবং এটা যদি নিচে আসে সেক্ষেত্রে কতটুকু নিচে আসার একটা পসিবিলিটি আছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা যদি একটা তার বারবার যে রেজিস্ট্যান্স একটা সাপোর্ট জোন আছে সেটা 246-এ বা 238-এ, এই জায়গাটাতে আমরা একটু করতে পারি যে এই জায়গাটাতে থামতে পারে। আবার যদি এর থেকে নিচের দিকে চলে যায় সেখানে 210 বা 200-তে চলে আসার একটা পসিবিলিটি কিন্তু আছে $200। সো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিটকয়েন হয়তোবা যদি আসে সেক্ষেত্রে $200 পর্যন্ত আসার পসিবিলিটি আছে। তো আমাদের এই জায়গাটাতে ওয়েট করতে হবে যখন মার্কেট এক নিচের দিকে আসবে। যারা ইনভেস্ট করতে চাচ্ছেন, আমি তাদের ক্ষেত্রে বলতেছি, যখন মার্কেট একটু নিচের দিকে আসে একটা সাপোর্ট পাবে, সেই সাপোর্ট থেকে আপনারা ইনভেস্ট করা শুরু করবেন, এর আগে না। যেহেতু মার্কেট এই মুহূর্তে নিচের দিকে নামতেছে সেক্ষেত্রে এই মুহূর্তে ইনভেস্ট করাটা আমার মনে হয় না যে খুব একটা ভালো সিদ্ধান্ত হবে। শিবা ইনুর ক্ষেত্রে যদি দেখি, শিবা ইনু কয়েকদিন আগেও তার একটা জায়গায় পৌঁছে গেছিল এবং সেটা হচ্ছে যে 4x03,358 এবং সেখান থেকে কিন্তু মার্কেটে আরো নিচের দিকে চলে আসার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। এবং যদি একদিনের টাইম ফ্রেমে দেখি, লাস্ট যে ক্যান্ডেলটা আছে সেটাও কিন্তু রেড ক্যান্ডেল। সো এখান থেকে মার্কেট কত দূর পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে। দেখুন মার্কেটে এই জায়গায় একটা বড় অনেক সাপোর্ট আছে, সাপোর্ট জোন। সে সাপোর্ট জোনে যদি আসে সেক্ষেত্রে 4x0 আপনার 15 এই জায়গাটাতে আসার একটা পসিবিলিটি আছে, 4x0 1526 পর্যন্ত এই জায়গাটাতে। সো এই জায়গাটাতে আসার পর আবার দেখবো যে মার্কেটে একটা হয়তোবা এখান থেকে ভালো একটা মুভমেন্ট নিচ্ছে সামনের দিকে যাওয়ার জন্য। এটা গেল শিবা ইনুর ক্ষেত্রে। শিবা ইনু আমি জানি যে অনেকে এই জায়গাটাতে হোল্ড করছেন, কারণ শিবা ইনু বা পেপে বলেন, এই কয়েনগুলো কিন্তু আমাদের টপ চার্টের মধ্যে থাকে 4 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার বা 5 নাম্বারে। সো এই কয়েনগুলোতেই আমাদের নজরগুলো সবচেয়ে বেশি যায়। এবং পেপের ক্ষেত্রে যদি দেখি, পেপে কিন্তু এই মুহূর্তে পেপে গত কয়েকদিন আগেও তার অল টাইম হাইটা যে ক্রিয়েট করলো 4x02 এর পর্যন্ত, দেন আবার কিন্তু ওইখান থেকে মোটামুটি বলা চলে যে অনেকটা নিচের দিকে চলে আসে এবং এইখান থেকে তার একটা কিন্তু স্ট্রং সাপোর্ট এই মুহূর্তে পাবে কিনা। তবে যদি এর সাপোর্ট যদি আমরা এই জায়গায় দেখতে চাই, এখানে যদি দেখি যে 5x0 বা 79 এখান পর্যন্ত আসার একটা পসিবিলিটি আসছে বা এইখান পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে এই জায়গাটা পর্যন্ত। লেটস সি হোয়াটসঅ্যাপের কোন দিকে যাচ্ছে। তবে আমি এই মুহূর্তে যেটা বলবো যে যারা হোল্ড করে আছে পেপে বা বলুন বা শিবা ইনু বলুন, সেই কয়েনগুলোতে যারা ইনভেস্ট করছেন, আমার মনে হয় যে এই মুহূর্তে এখান থেকে উইথড্র করাটা ঠিক হবে না। আর একটু মার্কেট দেখতে হবে, যেহেতু মার্কেট এই মুহূর্তে নিচের দিকেই আসতেছে। সো আমি যেটা সাপোর্ট দিচ্ছি সেটা সম্ভব বা সম্ভাবনাময় একটা সাপোর্ট, এটা হইতেও পারে আবার না হইতে পারে। বাট মার্কেট যদি আসে তবে এইখান পর্যন্তই আসার একটা পসিবিলিটি আছে। এবং ফেডের ক্ষেত্রে যদি বলি, ফেড তো অনেকটা নিচের দিকে অবশ্যই আছে এবং ফেড এই মুহূর্তে যদি আমরা দেখি $1.22 ট্রেড করতেছে। সো ফেড এখান থেকে কোথায় যাবে, তার এই জায়গাটাতে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট আছে বা এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে সাপোর্ট আছে। অনেকবার এই জায়গাটা থেকে রিটেস্ট করে আবার মার্কেট উপরের দিকে যায় এবং দেখা যাক যে এখান থেকে কি হয়। যদি মার্কেটে $1 উপরের দিকেই থাকে ফেড, হয়তো বা এখান থেকেই সাপোর্ট নিয়ে যদি উপরের দিকে যাওয়ার পসিবিলিটি থাকে বা চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা ফেডে আবার কিন্তু ইনভেস্ট করার একটা চিন্তা ভাবনা করতে পারি।
এবং ইথিরিয়ামের ক্ষেত্রে যদি দেখি, ইথিরিয়াম এই মুহূর্তে আসলে খুবই হতাশাজনক, এবং বিষয়টা খুবই হতাশাজনক, আমার কাছে খুবই হতাশাজনক। আসলে বারবার একটা জায়গায় রিটেস্ট নেওয়া বা একটা রেজিস্ট্যান্স আছে, সেই এই রেজিস্ট্যান্সটা হচ্ছে $4,000 ওই জায়গাটাতে, $4,000 ওই জায়গাটাতে বারবার মানে ব্রেক করে আবার মার্কেট নিচের দিকে আসতেছে। অবশ্যই যে 4,000-এর জায়গাটা আছে সেটা কিন্তু আপনার মনে করেন যে এই জায়গাটাতে সেলিং প্রেশারটা যে আছে, সেলিং প্রেশারটা অনেক অনেক বেশি, অনেক অনেক হাই। সো এই জায়গাটাতে বারবার মার্কেট রিটেস্ট নিচ্ছে, এবং রিটেস্ট নিয়ে 3,000-এর কাছাকাছি আসতেছে, বা 3,000-এর ঘরটাতে আসতেছে। এবং এখান থেকে যদি মার্কেট যদি নিচের দিকে যায়, এখানে যদি তার একটা সাপোর্ট আছে 3,000 ঘরটাতে, সো 3,000 ঘরে যদি মার্কেট যায়, তাহলে এখান থেকে আবার উপরের দিকে উঠতে পারে। আবার যদি মার্কেটে যদি বিটকয়েনের ডমিনেন্স বা বিটকয়েনের যদি প্রাইসটা যদি ডিক্রিজ হতে থাকে বেশি করে, সেক্ষেত্রে হয়তো বা এটা আবার আপনার ২৩০০ বা ২৫০০ পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। ইথিরিয়াম এই জায়গাটাতে আসলে খুবই দুর্বল, এবং ইথিরিয়ামের এই জায়গাগুলোতেই আমরা আসলে খুব হতাশ হয়ে যাই। আসলে হতাশ হওয়ারই কথা, কারণ যেখানে বিটকয়েন বারবার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে, সেক্ষেত্রে ইথিরিয়াম কিন্তু তার যে যে পুরাতন যে অল টাইম হাই আছে, সেই অল টাইম হাইটাই কিন্তু ব্রেক করতে পারছে না। এবং মার্কেটে অনেকেই কিন্তু এই জায়গাটাতে ৩৮,০০০ বা ৩৬,০০০ বা ৩৫,০০০ এন্ট্রি নিচ্ছেন, এবং সেখান থেকে মার্কেট অনেকটা নিচের দিকে আছে। সো এটা আসলে খুব ফোমো কাজ করতেছে। তবে আমি বলবো যে হ্যাঁ, এই যে কয়েনটা আছে, ইথেরিয়াম কয়েনটা আছে, এটা অবশ্যই পটেনশিয়াল ভালো, এবং এই মুহূর্তে একটু যে বিষয়টা দেখা যাচ্ছে ইথেরিয়ামের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একটু ফিয়ার কাজ করতেছে যে আসলে এই কয়েনটা উপরে দিকে যাবে কিনা। বাট ভালো বিষয় এটা হচ্ছে যে ইটিএফ থ্রু, ইথেরিয়ামের ইটিএফ থ্রু কিন্তু মোটামুটি ব্ল্যাক রকের তরফ থেকে বা আদার অন্যান্য কোম্পানির তরফ থেকে কিন্তু ইটিএফ থ্রু কেনা হচ্ছে। সো আমাদের এই বিষয়টা নজর দিতে হবে যে ইথেরিয়াম এর মধ্যে যদি ভালো একটা পজিশনে আসে বা ভালো একটা জায়গায় দেয়। এবং ব্ল্যাক রক যদি 22শে জানুয়ারি দেখি, ব্ল্যাক রক কিন্তু এই জায়গাটাতে মোটামুটি ৭৯ মিলিয়নের বিটকয়েন ইথেরিয়াম কিনছে। বাট এই জায়গায় যদি দেখি গ্রে স্কেল এই জায়গাটাতে সেলিং করছে। সো আই হোপ এই জায়গাগুলোতে অনেকে বাইং করতেছে, ইটিএফ থ্রু থেকে বাইং করতেছে, এবং তারা একটা পর্যায়ে মার্কেট যখন পিক টাইমে চলে যায় ৩৬, ৩৭, ৩৮ বা ৪০,০০০, দেন তখন দেখা যায় যে মার্কেট থেকে তারা সেল আউট করে বের হয়ে যায়। যার কারণে ইথেরিয়ামে মোটামুটি ওই জায়গাটা যে $৪,০০০ যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে একটু অসুবিধা হয়ে যায় ইথেরিয়ামের ক্ষেত্রে। সো এই জায়গায় যদি কাটানোর কথা বলি, কাটানো এই মুহূর্তে কিন্তু এই জায়গাটাতে খুব ঘোরাফেরা করতেছে কাটানো, এই জায়গাটাতে। এবং এই জায়গাটা $১, 1.11 বা ৯৯ সেন্ট বা ৯৮ সেন্ট এই জায়গাটাতে আসতেছে। তো দেখা যাক, লেটস সি হোয়াটস হ্যাপেন, সামনের দিকে কি হয়। কারণ মার্কেট যদি একটু নিচের দিকে আসে, সেক্ষেত্রে হয়তো বা কাটানো আবার নিচের দিকে একটা আসার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে ৭৮ সেন্ট বা ৮০ সেন্ট পর্যন্ত আসার সম্ভাবনা আছে, এবং ওই জায়গাগুলোতে আপনারা এন্ট্রি নিতে পারেন মার্কেটের মধ্যে। আদারওয়াইজ এই মুহূর্তে এন্ট্রি নেওয়া বা এই মুহূর্তে ডিসিএ করা বা এই মুহূর্তে সেলিং করাও কিন্তু আমি এর পক্ষপাতিত্ব না। সো আমাদের এই জায়গাটা পর্যন্ত ওয়েট করতে হবে, যদি মার্কেট এই দিকে নিচের দিকে আসে। আর যদি না আসে, দেন মার্কেট এখান থেকে যদি উপরের দিকে যায়, তবে অবশ্যই ভালো আমাদের জন্য। কারণ আমরা কিন্তু অলমোস্ট মোটামুটি অনেকেই কিন্তু 1.33 বা $1.20 যেটা আছে, সেই জায়গাটাতে ইনভেস্ট করছি। সো দেখা যাক কি হয়। এবং বিএনবির ক্ষেত্রে যদি বলি, বিএনবি বারবার একটা জায়গায় রিটেস্ট করতেছে, সেটা হচ্ছে $৭০০ উপরের দিকে, এবং $৭০০ উপরের দিকে থেকে কিন্তু আবার মার্কেট নিচের দিকে চলে আসতেছে। এবং এই মুহূর্তে কিন্তু মার্কেট আছে কিন্তু ৬৮৪, মোটামুটি একটা নিচের দিকে আসছে। এটা যদি আমি দেখি, এটার কিন্তু সাপোর্ট একটা ভালো সাপোর্ট যে জায়গাটাতে আছে, সেটা হচ্ছে যে আপনার এই জায়গাটা সাপোর্ট আছে। সো ৬০০ বা ৬১৯ বা ৬২০ পর্যন্ত। তো দেখা যাক এই জায়গাটাতেই ঘোরাফেরা করে নাকি এখান থেকে আবার উপরের দিকে চলে যায়। সো দেখার বিষয় আছে, এবং আমি বলব অবশ্যই যে যারা বিএনবিতে ইনভেস্ট করছেন, বিএনবি অবশ্যই একটা ভালো কয়েন, বাইন্যান্সের কয়েন যেহেতু। সো এই বিএনবিতে আপনারা অবশ্যই এই মুহূর্তে ফোমো করার কোনো চিন্তা ভাবনা করবেন না, বা কোনো ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবেন না। দেখা যাক সামনের দিকে কি হয়। পলকাডটের যদি অবস্থান দেখি, পলকাডট গত কয়েকদিন আগেও কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় চলে গেছিল $11 পর্যন্ত, এবং দেন
দেন ওইখান থেকে কিন্তু আবার নিচের দিকে ব্রেক করা শুরু করছে এবং আমি জানি যে এই জায়গাটাতে অনেকে ইনভেস্ট করছেন $8 বা $10 বা $9 বা $11-ও অনেকে ইনভেস্ট করছেন। সো এটা খুবই আসলে এই মুহূর্তে হতাশাজনক এই কারণেই আসলে সবার জন্য হতাশাজনক, কারণ যারা আমরা ইনভেস্ট করছি তাদের জন্য অবশ্যই হতাশাজনক। এই মুহূর্তে মার্কেট যদি দেখি সেক্ষেত্রে $6 আছে, সো অলমোস্ট অনেকটা নিচের দিকে নেমে আসছে। সো এটা সাপোর্ট যদি দেখি, সাপোর্ট এই জায়গাটাতে একটা মোটামুটি ভালো সাপোর্ট আছে $5 বা $6 কাছাকাছি, এবং ওইটা যদি ব্রেক করে সেক্ষেত্রে আমরা কোথায় দেখতে পাবো সেটা হয়তো বা $5 আশেপাশে দেখতে পাবো, এবং $5 আশেপাশে কিন্তু এই জায়গাটাতে বা $6 $4.60 বা $4.70 এই জায়গাটাতে কিন্তু আমি ডটকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সো আমাদেরকে ওয়েট করতে হবে, দেখতে হবে যে আসলে কি হচ্ছে। যখন এই মার্কেট এই জায়গায় আসবে তখন দেন আমরা এই জায়গাটাতে কিন্তু ইনভেস্ট করতে পারি। এবং নেয়ার প্রোটোকলের কথা যদি বলি, নেয়ার প্রোটোকলও কিন্তু মোটামুটি এই জায়গাটাতে অনেকটা তার অল টাইম হাই না, কয়েকদিন আগেও তার মোটামুটি একটা ভালো পজিশনে চলে গেছিল। এই জায়গাটা $7 বা $8 কাছাকাছি চলে গেছিল, এবং এখান থেকে কিন্তু মোটামুটি অনেকটা নিচের দিকে এই মুহূর্তে আসছে মার্কেট। মার্কেট যদি দেখি সেক্ষেত্রে $4 $5 কাছাকাছি, বাট এটা আসলে খুবই হতাশাজনক। এবং হতাশাজনক কেন? কারণ আমি যদি ওভারঅল যদি মার্কেটের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে তো ওভারঅল মার্কেটটাই এই মুহূর্তে হতাশাজনক। সো আমাদেরকে ওয়েট করতে হবে। এবং এটা যদি আমি যদি বলি যে এটার কোথায় ব্রেক রেজিস্ট্যান্স আছে বা কোথায় সাপোর্ট আছে, সেক্ষেত্রে এই জায়গাটাতে কিন্তু মোটামুটি একটা সাপোর্ট আছে। সো একটু এই জায়গাটাতে সাপোর্ট আছে $3 বা $4 কাছাকাছি। সো এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে যে আসলে এই জায়গাটাতে কি করতেছে, এবং এটা থেকে যদি নিচের দিকে আসে সেক্ষেত্রে বলা চলে যে মার্কেট নিচের দিকে আসলে এই জায়গাটাতে একেবারে চলে আসবে $3 বা $3.5-এ। সো দেখা যাক এই জায়গায় থেকে কোন দিকে যাচ্ছে মার্কেট। সো কিছু কয়েন আছে, যেমন লাইট কয়েনও কিন্তু মোটামুটি কয়েকদিন আগেও ভালো একটা পাম্প করছিল এবং একটা মোটামুটি ভালো জায়গায় চলে গেছিল। $140 কাছাকাছি, $141 কাছাকাছি। সো ওইখান থেকে নিচের দিকে আছে। সো এটা যদি সাপোর্ট এই মুহূর্তে দেখি সেক্ষেত্রে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে 80 বা 90 সেন্ট ডলার, সরি $80-90 বা $85 পর্যন্ত আছে। সো এই জায়গাটাতে আমাদেরকে ধরতে হবে। লাইট কয়েনের ক্ষেত্রে আমি বলতেছি, লাইট কয়েনের এই জায়গাটা আমাদেরকে অবশ্যই ধরতে হবে। সো দেন যদি দেখি আপনার মান্তা নেটওয়ার্ক কিন্তু মোটামুটি ভালোই একটা জায়গায় নিচের দিকে আসতেছে, এখনো মার্কেট নিচের দিকে আসতেছে। সো আমি যদি এটা ওভারঅল মার্কেট দেখি সেক্ষেত্রে কিন্তু মান্তা নেটওয়ার্ক অনেকটা নিচের দিকে আছে এবং নিচের দিকেই কিন্তু ট্রেড করতেছে এই মুহূর্তে। সো এটা সাপোর্ট, এবং এটা কিন্তু পুরোটাই এবং একদম সাপোর্টের মার্কেটটা আছে, পুরো সাপোর্টেই মার্কেটটা আছে। সো এই জায়গাটা থেকে আমাদেরকে দেখতে হবে যে আসলে মার্কেটটা কোথায় যাচ্ছে বা কি করতেছে। এবং মার্কেটে যদি মান্থা নেটওয়ার্কের কথা বলি আমি, সেক্ষেত্রে এই জায়গাটাতে যদি আসে সেক্ষেত্রে আপনার মনে করেন যে 0.65 সেন্ট বা 70 সেন্ট পর্যন্ত, সেক্ষেত্রে হয়তো বা এই জায়গায় একটা আমরা কেনার চিন্তা ভাবনা করতে পারি। আদারওয়াইজ এই মুহূর্তে অবশ্যই কেনা যাবে না, কারণ মার্কেট যেহেতু অলমোস্ট নামতেছে, এখন পর্যন্ত নামতেইছে মার্কেট। সো এই জায়গাটাতে আমাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। জায়গাটাতে আপনার 54 সেন্ট বা 55 সেন্ট পর্যন্ত এই জায়গাটা আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। এবং যদি অনেকে ডগসের নিয়ে কথাবার্তা বলতেছেন যে ডগস কয়েন কি করবে না করবে, কারণ ডগসের যদি পারফরমেন্স এই মুহূর্তে দেখি, এবং এটা আমরা দেখতে পাচ্ছি কি এটা শুধু নামতেইছে, হ্যাঁ এটা শুধু নামতেইছে একদিনের টাইম ফ্রেমের চারেই কিন্তু। এখন অনেকে বলতেছেন যে ডগস কি আর ভালো পারফরমেন্স করবে না, ডগস কি, দেখুন এই ডগসের যদি কথা বলি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তার যে সব সময় তার যে ক্যান্ডেলটা আছে, যে ক্যান্ডেলটা তৈরি করতেছে রেড ক্যান্ডেল, সেই রেড ক্যান্ডেল কিন্তু সব সময় তার সাপোর্ট যে জোনটা আছে সেই সাপোর্ট জোনটা ক্রস করে কিন্তু নিচের দিকে আসতেছে। সো এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, যখনই কোনো ক্যান্ডেল রেড ক্যান্ডেল যেটা নিচের দিকে আসে, সেই ক্যান্ডেলটা যদি আগের যে সাপোর্টটা আছে সেই সাপোর্টটা যদি ব্রেক করে দেন এটা কিন্তু একটু অবশ্যই আমাদের জন্য খুব ট্রাপ মুভমেন্ট। এবং পাশাপাশি যেহেতু মার্কেট এই মুহূর্তে নিচের দিকেই আছে ওভারঅল, সেক্ষেত্রেও আমাদেরকে একটু এই জায়গায় ধৈর্য ধরতে হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ধৈর্য ধরতে হবে। এবং নট কয়েনের ক্ষেত্রে যদি দেখি সেক্ষেত্রে নট কয়েন তো এই মুহূর্তে সাপোর্টেই আছে, নট কয়েন সাপোর্টেই আছে, এবং সাপোর্ট
সাপোর্ট থেকে এই জায়গাটায় কোথায় যাচ্ছে সেই বিষয়টা আমাদেরকে নজর রাখতে হবে যে কোথায় যাচ্ছে। বাট আমি বলবো যে নতুন করে কেউ যদি ইনভেস্ট করতে চান, আমি বলবো না যে এই কয়েনগুলোতে ইনভেস্ট করেন, বাট যারা অলরেডি ইনভেস্ট করছেন তাদেরকে বলবো যে না, এই জায়গায় একটু ধৈর্য ধরতে হবে, আদারওয়াইজ অন্য কোনো অপশন নেই। সেম ডজের ক্ষেত্রে যেটা হচ্ছে, নডের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টাই আমি লক্ষ্য করতে পারছি। প্রত্যেকটা রেড ক্যান্ডেল যেটা আছে, সেই রেড ক্যান্ডেলগুলো যেগুলো সাপোর্ট ক্রস করতেছে, বারবার বারবার সাপোর্ট কিন্তু ক্রস করতেই আছে এই জায়গাটাতে। সো এটা অবশ্যই অ্যালার্মিং। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন, এবং অনেকগুলা কয়েন নিয়ে কথা বললাম, এবং প্রত্যেকটা যে কয়েন কোথায় কোথায় যাবে বা কি করবে না করবে সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা করলাম। সো আমাদের এই মুহূর্তে দেখা উচিত যে মার্কেট অ্যাকচুয়ালি এখান থেকে কোথায় যাচ্ছে। দেন যে জায়গাটাতে সাপোর্ট নিবে মার্কেট, সাপোর্ট নেওয়ার পরেই আমরা কিন্তু এরপরে নতুন করে ইনভেস্ট করার চিন্তাভাবনা বা চেষ্টা করব, আদারওয়াইজ নট। আর এই মুহূর্তে মার্কেটের ভলাটিলিটিতে আমি বলবো যে ফিউচার ট্রেড নেওয়ার কোনো দরকার নেই।